ভাই সময় মতো বিটরুট পাওয়া যায় না, তাই ফ্রেশ তাজা বিটরুট খেতে আমি নিজেই একটি ফলের ড্রামের মধ্যে বিটরুট লাগিয়েছি। দুইটার মধ্যে প্রায় 20টি 40টি বিটরুট লাগানো হয়েছে। এখানে ফলের ইয়েটা কিন্তু অনেক পুরো আছে, দেখেন অনেক পুরো আছে, এবং এখানে কিন্তু বিটরুট হওয়ার সম্ভাবনা খুবই বেশি। এবং এখানে প্রায় 6 ইঞ্চির উপরে মাটি রয়েছে, প্রায় 8 ইঞ্চির মতো। তো এইখানে আমরা বিটরুট লাগানোর পরে এই পাশের এটার মধ্যে অলরেডি গাছ হয়ে গেছে, কিন্তু এটা বীজগুলা দেখেন কেমন মানে কেমিক্যাল দেওয়া আছে যাতে নষ্ট না হয়। এবং এই বীজগুলো প্রথম দেওয়ার পরে আমি মাটি দিয়ে আবার এটা একটু স্তর করে দিছি যাতে একটু ভিতর থেকে বীজটা হয়, কারণ ভিতর থেকে যদি বীজটা না হয় তাহলে কিন্তু গাছটা দুর্বল থাকে, আপনার পানি দিলেই আপনার ছিঁড়ে যেতে পারে, উড়ে যেতে পারে। এই জন্য বীজটা একটু ডিপে লাগানোর পর আবার এটা মাটি দিয়ে কিন্তু উপরে ঢেকে দিয়েছি যাতে সমস্যা হয় না। এটা একটু সিরিয়ালভাবে করলে সুন্দর দেখা যাবে, তাই আমি একটু সিরিয়ালভাবে এখানে দেখেন এই যে সবুজ বীজগুলো একটু সিরিয়ালভাবে দিয়ে দিলাম। আমাদের চ্যানেলের সাথে থাকবেন। পরবর্তীতে বিটরুটের গাছ কতটুক বড় হলো এবং কিভাবে বিটরুট কতদিন লাগে বিস্তারিত কিন্তু জানাবো। আর এই মাটিটি তৈরি করা হচ্ছে জৈব সার এবং একটু বেলে মাটি দিয়ে, যাতে সহজেই বড় হতে পারে বিটরুটগুলো, শক্ত মাটি দেওয়া হয় নাই।